নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতা বিষয়ে অঙ্কগুলো আমরা আলোচনা করব। এখন অধ্যায় 10-এ দূরত্ব এবং উচ্চতা অঙ্কগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা পেতে হলে এর পূর্বে তোমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তা হলো উন্নতিকোণ, অবনতিকোণ, ভূ-ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা ইত্যাদি সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে তোমরা সহজে করতে পারবে। তাহলে এখন উন্নতিকোণ সম্পর্কে আমরা প্রথমে ধারণা নিব। প্রথমে আমি তোমাদের একটা চিত্র থেকে দেখাচ্ছি। দেখো, মনে করো এটা একটা গাছ হতে পারে, টাওয়ার হতে পারে, স্তম্ভ হতে পারে। এটা এই স্তম্ভের শীর্ষবিন্দুটা ভূমির সমান্তরাল, আমাদের ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে ভূমিকে বিশেষ করে, এই কোণটাই হবে আমাদের উন্নতি কোণ। তাহলে আমরা বুঝলাম উন্নতি কোণটা সবসময় কোথায় হবে? ভূমিতে। তাহলে এই সংখ্যাটাই আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। দেখো, ভূতলের উপরের কোনো বিন্দু, মানে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করবে। ভূতলের উপরে কোনো বিন্দু ভূতলের সমান্তরাল, এটা এরকম হতে পারে, এটা সমান্তরাল এভাবে হতে পারে, এখানে কোণ হতে পারে, এইভাবে এবার এরকম হতে পারে, এখানে কোণ উৎপন্ন হবে। এইভাবে ভূতলের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাই হবে আমাদের উন্নতি কোণ। আশা করি তোমরা উন্নতি কোণ সম্পর্কে ধারণা পেয়েছো। সেটা যে কোনো বস্তু হতে পারে, টাওয়ারের হতে পারে, একটা বিল্ডিং এর ছাদের ক্ষেত্রে হতে পারে, এটা স্তম্ভের ক্ষেত্রে হতে পারে, মনে করো তোমার গাছের ক্ষেত্রে হতে পারে, গাছের শীর্ষবিন্দু, টাওয়ারের শীর্ষবিন্দু, একটা স্তম্ভের শীর্ষবিন্দু ইত্যাদির জন্য ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাই হবে উন্নতি কোণ। এবার আমরা শিখব অবনতি কোণ। অবনতি কোণটা আবার ডিফারেন্স, অর্থাৎ এখানে ধরো দেখো, আমাদের মনে করো এটা একটা টাওয়ার, আমাদের এটা হলো ভূমি। এই ভূমির কোনো বিন্দু এখানে উল্টোটা, এখানে ছিল উপরের কোনো বিন্দু, মানে শীর্ষের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে তা হলো উন্নতি কোণ। এবার হবে ভূমির কোনো বিন্দু, এই যে আমাদের ভূমি, এই যে আমাদের এটাকে বলা হয় তোমার যে ভূমির সমান্তরালে যে রেখাটা রয়েছে তা আমাদের এই টাওয়ারটার শীর্ষে এখানে সমান্তরাল রেখা আঁকবে। এই আঁকলে এই আমি এখান থেকে যোগ করে দেব, ফলে এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণটাই হবে তোমার অবনতি কোণ। অর্থাৎ ভূমির কোনো বিন্দুর জন্য, কোনো টাওয়ার বা কোনো গাছ বা কোনো বিল্ডিং ইত্যাদি শীর্ষবিন্দুতে এই ভূমির সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করবে তাই হবে অবনতি কোণ। তাই এর সংজ্ঞাটা কি দেখো, ভূতলের সমান্তরাল রেখা নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে বলা হবে অবনতি কোণ। চিত্রটা এখানে দেখা হয়েছে, এটা অবনতি কোণ। তাহলে তোমরা এখান থেকে ধারণা পেলে, যেমন উন্নতি কোণ হবে সর্বদা নিচে আর অবনতি কোণ হবে শীর্ষবিন্দুতে বা চূড়ায়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আরেকটা বিষয় আলোচনা করা হবে, সেটা এখন দেখো কিভাবে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। দেখো, এখন আমাদের চিত্র দিয়ে আমরা জানতে পারবো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এবং লম্ব এবং ভূমি এবং অতিভুজ এর কোণের সাপেক্ষে এদের সম্পর্ক কিভাবে নির্ণয় করা হয় তা আমরা এখন জানবো। দেখো সবাই, আমি যদি বলি এটা সমকোণ, তাহলে এটা হবে অতিভুজ। এটা শুক্রকোণ বললে এটা লম্ব, তাহলে আমাদের অপোজিট বাহুটা হবে ভূমি। তুমি সবসময় মনে রাখবে শুক্রকোণের বিপরীত বাহু হবে লম্ব। এখন তুমি যদি এখানে এটাকে কোণ করো, এটাকে যদি কোণ করো তাহলে এটা হবে লম্ব, আর এটা সমকোণ, এটা হবে অতিভুজ, আর এটা হবে ভূমি। এভাবে আমরা এই কোণের সাপেক্ষে লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয় করতে পারি। এখন দেখো, এই লম্ব আর ভূমির সম্পর্ক আমাদের থিটা কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করব। সেটা কিভাবে দেখো, এখন আমরা চিত্রটা বুঝবো। এখন
থিটা যদি 30 ডিগ্রি হয়, খেয়াল করো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে তোমার লম্ব অপেক্ষা ভূমি বড় হবে। খেয়াল করো, থিটা 30 ডিগ্রি হলে লম্ব অপেক্ষা ভূমি বড় হবে। তখন চিত্রটা এরকম, অর্থাৎ এখানে 30 ডিগ্রি হলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে তুমি চিত্রটা কিভাবে দেখো, আমরা যখন তোমাদের কোণ 30 ডিগ্রি থাকবে, তো লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। তাহলে যেখানে 30 ডিগ্রি উৎপন্ন হবে সেই বাহুটা বড় হবে। যদি 30 ডিগ্রি এখানে উৎপন্ন হইতো, এই বাহুটা বড় হতো। এবার থিটা যখন 45 ডিগ্রি হবে, তখন কি হবে দেখো, তখন হবে লম্ব আর ভূমি সমান, অর্থাৎ এই লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য সমান হবে। আর এই অংশটুকু আর এই অংশটুকু সমান যখন 45 ডিগ্রি। তাহলে তুমি এভাবে চিত্র রাখবে, যখন দেখবে উন্নতি কোণ 45 ডিগ্রি, তো লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য সমান দিবে। এটা তোমাদের অবজেক্টিভ আসতে পারে যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে লম্ব আর ভূমির সম্পর্ক নিচের কেমন বা নিচের কোণটি। তাহলে তোমার মনে রাখবা 30 ডিগ্রি হলে লম্ব থেকে ভূমি বড় হবে, আর যখন থিটার মান 45 ডিগ্রি হবে তো লম্ব আর ভূমি সমান হবে। এবার দেখো থিটার মান যখন 60 ডিগ্রি হবে, তখন কি হবে, এ বি সি, অর্থাৎ থিটা যখন 60 ডিগ্রি হবে তখন হবে কি দেখো, লম্ব গ্রেটার দেন ভূমি, অর্থাৎ তখন আমাদের লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট। এই দেখো 60 ডিগ্রির কারণে আমাদের লম্ব হয়ে গেছে বড়, ভূমি হলো ছোট। তাহলে এই বেসিক বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো এবং ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে, চিত্র কিভাবে আঁকতে হবে বা সম্পর্কটা কেমন হবে বা কোনটা কোণ হলে কোনটা লম্ব হবে, এগুলো সহজে ধরতে পারলে এই চ্যাপ্টারের অঙ্ক তেমন তোমাদের কাছে কঠিন লাগবে না, অনেক সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা এখন আমাদের বইয়ের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখন তোমাদের 10 নম্বরটা কি দেওয়া আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কিভাবে কাজ করব দেখো, এখানে একটা সমাধান আমরা চিত্রটা আগে আঁকবো এই অনুযায়ী যে আমাদের এখানে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে চিত্রটা আঁকবো। আমাদের এটা হলো মিনার, এখানে বলছে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে যখন দেখবা কোণটা 30 ডিগ্রি হবে তখন লম্ব থেকে ভূমি বড় হবে। তো আমরা এখানে কি করব দেখো, আমরা ভূমিটা বড় নিলাম, এখানে আমি দিলাম এটা 30 ডিগ্রি, এটা হলো সি, অর্থাৎ আমাদের 30 ডিগ্রি কোণ থাকার কারণে আমাদের লম্ব থেকে আমাদের ভূমিটা কি হবে, বড় হবে। তাহলে এখন দেখো আমাদের এখানে আমাদের এটা হলো মিনার, আর এখানে মিনারটির চূড়ার বা শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এবারে বলছে মিনারটির উচ্চতা 26 মিটার। আমরা এটাকে লিখলাম, আমরা মিনারটির উচ্চতা 26 মিটার। তোমাকে বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অর্থাৎ এই মিনার থেকে যেখানে আমাদের কোণ উৎপন্ন হয়েছে এটার দূরত্ব বের করতে বলছে। আমরা ধরে নিলাম এটা x মিটার। তাহলে এখন লিখবা কি, এখানে তুমি লিখবা এখানে মিনারটির উচ্চতা AB ইকুয়াল 26 মিটার। আমরা মিনারের উচ্চতা পেলাম AB ইকুয়াল 26 মিটার। আর দেখো মিনারটির শীর্ষবিন্দু, মিনারটির শীর্ষবিন্দু
বি এর শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ কোথায় হচ্ছে সি বিন্দুতে ACB ইকুয়াল টু 30 ডিগ্রি। তোমাকে বলছে মিনারটির পাদবিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব। তাহলে একবারে মনে করি মিনারটির পাদবিন্দু এ হতে সি বিন্দুর দূরত্ব AC ইকুয়াল x মিটার। তোমাদের আমি বর্ণনা দিচ্ছি। আমাদের প্রশ্নে যেভাবে বলা আছে আমি সেভাবে কাজ করব। আমাদের প্রথমে বলা আছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আমাদের মিনারটির পাদদেশ থেকে কিছু দূরত্বে সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। এখন আমি এটাকে লিখলাম এভাবে, এখানে মিনারটির উচ্চতা AB ইকুয়াল টু 26 মিটার। মিনারটির শীর্ষবিন্দু B এর উন্নতি কোণ আমরা জানি যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে ভূমিতে, অর্থাৎ এই কোণটার নাম হলো যে বিন্দুতে কোণ হবে সেটা মাঝখানে হবে। তাহলে ACB এটাকে যদি BCA লিখলেও হবে। আমি লিখলাম ACB সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। আর আমাদেরকে বলা হয়েছে মিনারটির পাদবিন্দু থেকে এই যেখানে কোণ উৎপন্ন হয়েছে তার দূরত্ব বের করতে বলছে। আমি লিখলাম মিনারটির পাদবিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব AC ইকুয়াল x মিটার। এখন আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যেখানে কোণ উৎপন্ন হবে অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। অর্থাৎ এখানে আমাদের এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা লম্ব আর এটা ভূমি। আর আমরা জানি এটা সমকোণ যদি সমকোণ এটা অতিভুজ, আমাদের অতিভুজ দরকার নেই। তাহলে লম্ব আর ভূমির সম্পর্ককে আমরা প্রকাশ করি tan দ্বারা, কারণ tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখন লিখব কি দেখো, এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পাই tan এই কোণটার নাম হলো 30 ডিগ্রি। তাহলে tan মানে হলো লম্ব বাই ভূমি। তো এই কোণের জন্য লম্ব হলো AB আর ভূমি হলো AC। tan 30 ডিগ্রির মান 1/3, যা তোমরা এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল 9.2 এর ত্রিকোণমিতিক মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি ইত্যাদির মান আমরা সেখানে শিখেছি। tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/3, AB এর মান 26, AC এর মান x। আমরা 1 আর x গুণ করলে x আর গুণ করব এখানে 26 আর √3 গুণ করলে 26√3। সুতরাং x ইকুয়াল টু আমরা এখানে গুণ করে দেখব যে 26 আর √3 গুণ করলে কি পাওয়া যায়। আচ্ছা এখন দেখো 26 আর √3 গুণ করে আমরা পেলাম 45.033। তাই বললাম সুতরাং মিনারটির আমাদের x এর মান ছিল কোনটা, এই AC ইকুয়াল টু x ছিল। আমি বললাম যে সুতরাং মিনারটির পাদবিন্দু থেকে ওই স্থানের দূরত্ব 45.033 মিটার প্রায়। কারণ এখানে দশমিকের পরে অসংখ্য মান রয়েছে, আমরা আসন্ন মান ব্যবহার করেছি, এই কারণে আমরা এটাকে ইংলিশে বলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যার বাংলা অর্থ বলে আসন্ন মান। এই কথাটা যখন আমি দশমিকের পরে অসংখ্য মান থাকে আমরা যখন শর্ট ফর্মে লিখব তখন আমরা সেটা লিখব, প্রায় লিখব। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আমরা এই তোমাদের এই টাইপের অর্থাৎ এই অধ্যায় 10 এর এই 10, 11, 12 এই তিনটা অঙ্কই প্রায় একই রকম। তাহলে আমি এখান থেকে 10, 11, 12 আরেকটি অঙ্ক দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখো আমাদের 12 নম্বর অঙ্কটা কি বলছে, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন
দেয়াল হয় ওই দেয়ালের সাথে এভাবে মনে করো আমি চিত্রটা এই দেখাচ্ছি তোমাদের এখন। এখানে তুমি মনে করো এটা একটা দেয়াল, ঠিক এখানে আমাদের হলো দেয়াল। আর একটা বিষয় খেয়াল রাখবে, আমাদের কিন্তু এখানে কোণটি হলো 45 ডিগ্রি। আমরা তোমাদেরকে যখন এই অঙ্কগুলো শুরু করার আগে বলেছিলাম যখন থিটার মান 45 ডিগ্রি হবে তখন লম্ব এবং ভূমি সমান হবে, এবং যখন অঙ্কে এরকম 45 ডিগ্রি থাকবে তখন তোমরা চিত্র আঁকার সময় এই বিষয়টি লক্ষ্য রাখবে যে লম্ব এবং ভূমি সমান হবে। তাহলে আমরা এই লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য আনুপাতিকভাবে সমান রাখবো। এটা এ বি না সি। আমাদের খেয়াল তোমরা জানো সবাই মই কিভাবে থাকে, হেলানো অবস্থায়। অর্থাৎ মনে করো আমি যদি এটাকে দেয়াল রাখি মইটা এইভাবে থাকবে, এই এটা হলো মই। এখন তাহলে আমাদের এখানে বলা আছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাহলে এই দৈর্ঘ্যটা কত মিটার হবে এখানে 18 মিটার। আর সে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি, দেওয়ালের ছাদ স্পর্শ করছে। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে দেয়ালের ছাদ স্পর্শ করছে। এখন হচ্ছে দেয়ালের উচ্চতা, আমরা এই দেয়ালের উচ্চতা বের করব। আমরা জানি না, আমরা এটা ধরে নিলাম h মিটার। এখন আমি লিখব মনে করি দেওয়ালটির উচ্চতা AB ইকুয়াল h মিটার। বাস এটা কমপ্লিট। এবার দেখো এখানে মইটির দৈর্ঘ্য, এখানে মইটির দৈর্ঘ্য BC ইকুয়াল টু 18 মিটার, BC ইকুয়াল 18 মিটার বা 18 মিটার। এখন মইটি ভূমির সাথে ভূমির সাথে সি বিন্দুতে কোণ ABC ACB ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটি ভূমির সাথে সি বিন্দুতে কোণ ACB ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর বিশদ বলার দরকার নাই, এতটুকু দিলেই চলবে। তাহলে আমি আবার বলি, আমাদের এখানে দেয়ালের উচ্চতা h মিটার। এবারে আমি বললাম আমাদের মইটির দৈর্ঘ্য BC ইকুয়াল টু 18 মিটার, আর এই মইটি ভূমির সাথে কোণ ACB ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন একটা বিষয় মনে রাখবে, আমাদের সূক্ষ্মকোণের বিপরীত লম্ব, আর এটা সমকোণ, আর এই সমকোণের বিপরীত অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ, এই লম্ব আর অতিভুজের সম্পর্ককে আমরা প্রকাশ করি sin থিটা দ্বারা। তাহলে এখন আমরা লিখব এই ত্রিভুজটার নাম হলো সমকোণী ত্রিভুজ ABC। আমরা বলবো এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পাই লম্ব আর অতিভুজ মানে sin 45 ডিগ্রি। আমাদের লম্ব হলো AB, লম্ব AB, অতিভুজ হলো BC। sin 45 ডিগ্রির মান 1/√2, AB এর মান h আর BC এর মান 18। আর গুণ করো √2 আর h গুণ করলে √2h, 18 আর 1 গুণ করলে মানে 1 আর 18 h ইকুয়াল 18 কে লেখা যায় 9 * √2 * √2। √2 আর গুণ করলে 2 হয় 18, আর এই √2 এখানে নিচে নেমে গেল, কাটাকাটি করলে থাকবে হলো 9√2। এখন আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দেখব যে কত
আচ্ছা দেখো 9 আর √2 গুণ করলে আমরা এখানে √2 এর মান ব্যবহার করছি 1.414। খেয়াল করো আমি এখানে যে √2 এর মানটা ব্যবহার করেছি 1.414, এই কারণে আমাদের অ্যানসার হয়েছে 12.726। আমাদেরকে বের করতে বলেছিল দেওয়ালের উচ্চতা। লিখবো এখানে সুতরাং দেওয়ালটির উচ্চতা 12.726 মিটার লিখে লিখবা। আমি আরেকবার বুঝাই তোমাদেরকে। আমাদের লিখলাম মনে করি দেওয়ালটির উচ্চতা AB = h মিটার, মইটির দৈর্ঘ্য BC = 18 মিটার, এটা এখানে উৎপন্ন করছে ACB = 45 ডিগ্রি। তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত হলো লম্ব, এটা লম্ব, সমকোণের বিপরীত অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজকে আমরা প্রকাশ করি sin θ দ্বারা। তাহলে আমি লিখলাম সমকোণী ত্রিভুজ ABC হতে পাই sin এই কোণটার নাম 45 ডিগ্রি। এটা এই কোণের জন্য লম্ব AB আর এটা অতিভুজ AB বাই BC। এই যে লিখলাম sin 45 ডিগ্রির মান 1/√2, AB এর মান 8, BC এর মান 18। আমরা আর আগে গুণ করলাম √2 আর h গুণ করলে √2h, 1 আর 18 গুণ করলে 18। h ইকুয়াল 18 কে আমি লিখলাম 9 √2 আর এই √2 গুণ আছে দিকে আসলে ভাগ, √2 কে √2 দ্বারা ভাগ করলে কাটাকাটি গেল, থাকলো 9√2। আমরা √2 এর মান এখানে ব্যবহার করছি 1.414। তোমরা এগুলো ক্যালকুলেটরের সাহায্যে যখন বের করবে √2 এর অসংখ্য মান আছে তখন তোমার এই দশমিকের পরে এই মানগুলো চেঞ্জ হতে পারে। এই এখন আমাদের এখানে হলো 12.726, সুতরাং লিখলাম দেয়ালের উচ্চতা 12.726 মিটার প্রায়। তো তোমরা বাসায় এই অনুযায়ী 10, 11, 12 এই তিনটি অঙ্ক করতে পারবে এবং 13 নাম্বারটাও পারবে। 10 থেকে 13 বাসায় করবে এগুলো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। এখন তোমাদের কাজ হলো এই আঙ্গিকে যে অঙ্কগুলো রয়েছে তোমাদের উদাহরণে সেগুলো করা আর এগুলো বারবার করবে, তাহলে দেখবে সহজে তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো।